আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে টেস্টিমোনিয়াল ক্যারোসেল তৈরি করবেন খুব সহজেই এলিমেন্টর প্রো ব্যবহার করে, এবং আপনারা কিভাবে নানান ধরনের স্লাইডার তৈরি করতে পারবেন একটা প্লাগইনের মাধ্যমে। তো আপনাদের আমি এই সমস্ত কিছু খুব ডিটেলসে দেখিয়ে দেব। তো তার জন্য চলুন শুরু করি। তো তার জন্যই আমরা প্রথমেই একটা সেকশন নিয়ে নেব, আর আমরা সেকশনের মার্জিন এবং প্যাডিংটা 0 করে দেব। এটা প্রত্যেকবারই করতে হবে, সেকশনের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে, কন্টেনারের ক্ষেত্রে আমাদের মার্জিন প্যাডিং 0 করে দিতে হয়। তো এখন আমরা টেস্টিমোনিয়ালটা সার্চ করব। এই দেখুন চলে এসেছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটাকে এখানে দিয়ে দেব। এই দেখুন আমাদের ক্যারোসেলটা চলে এসেছে। এটা শুধু এলিমেন্টর প্রো ব্যবহার করেই করা যায়। এই ক্যারোসেলটা, এই টেস্টিমোনিয়ালটা এলিমেন্টর প্রো ইউজ করে করতে হয়। তো এই দেখুন চলে এসেছে। এটা এখন আমরা এডিট করব। টেস্টিমোনিয়াল ক্যারোসেল খুব সহজেই এডিট করা যায়। এখানে দেখুন আমাদের কিছু করতে হবে না, জাস্ট আপনারা আপনাদের টেক্সটগুলোকে দিয়ে দেবেন এবং ইমেজ, এখানে ইমেজ দিয়ে দেবেন। তো আমি এখানে এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি, এটাকে আমি দিয়ে দিলাম। এই দেখুন আমার এখানে ইমেজটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা তেমন কোনো কঠিন কাজ না, আপনি যদি এলিমেন্টর প্রো ব্যবহার করেন তাহলে আপনার এখানে চলে আসবে খুব সহজেই। এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে জাস্ট টাইটেল, আপনার টেক্সট এগুলো দিয়ে দেবেন। তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম। এটার ইমেজ, এই দেখুন এখানে ইমেজের অনেকগুলো সাইজ রয়েছে। এখানে দেখুন টেক্সটটা নিচে চলে এসেছে, আবার এই দেখুন ইমেজটা উপরে চলে এসেছে। এরপর এই দেখুন এটা দিলে রাইটে চলে গেল। আমরা এভাবে এখান থেকে ইমেজের পজিশন আমরা চেঞ্জ করে দিতে পারবো, এবং আমরা এই পুরো টেস্টিমোনিয়ালকে সাইজ করে দিতে পারবো, সেন্টার, লেফট, রাইট আপনাদের ইচ্ছা মতো। তো টেস্টিমোনিয়াল বিশেষত সেন্টারে থাকে, আমি সেন্টার করে দিলাম। দেখুন স্লাইড পার ভিউ আমি এখানে 3 করে দিলাম। স্লাইড টু স্ক্রোল, এখানে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন পড়বে আপনারা ততটুকুই দিয়ে দেবেন। এই দেখুন এখানে উইথ রয়েছে, আপনার এই উইথটা আপনাদের টেস্টিমোনিয়াল অনুযায়ী, আপনাদের ডিজাইনে কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন। এবং এই দেখুন এখানে অ্যারো রয়েছে, ডটস, এগুলোর এখানে দেখুন আপনি শো করাতে চাইলে শো করাতে পারবেন, এগুলো রয়েছে। আর এখানে নিচে এগুলোর এটা অটোপ্লে হবে কি না, এটা ট্রানজিশন, ডিউরেশন, এটা কিভাবে কি হবে এখানে সব দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা এগুলো এডিট করে নিতে পারবেন, সুন্দরভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এই দেখুন এখানে ডটস দিয়ে দিলাম, এটা শো করে দিচ্ছি আমি। এখানে দেখুন অটো প্লে রয়েছে, এটা অটোমেটিকলি প্লে হবে। তো এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, আপনারা এগুলো সেটিংসগুলো করে নিতে পারবেন। এরপর আমরা স্টাইলে যাব। এখন আমরা স্টাইল করব। এখানে দেখুন স্পেস রয়েছে, আপনারা স্পেস আপনাদের অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। প্রত্যেকটা স্লাইডারের ভেতরে কিরকম স্পেস হবে সেই অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা, এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। এরপর এখানে বর্ডার হবে, তো আমি বর্ডার দেব না। আমরা এখন এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। এখানে বর্ডার দিলে দেখুন একটু ভালো দেখা যাবে না, তো এখানে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেব শুধু। এখান থেকে আপনাদের অনুযায়ী আপনারা কিভাবে টেস্টিমোনিয়ালটা বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন। এখানে আমি দেখুন বর্ডার রেডিয়াস 25 পিক্সেল করে দিয়েছি। এরপর এখানে আমি প্যাডিং দেব। তো আমি টপে দিলাম 20, টপ বটম 20। এরপর লেফট রাইটে আমরা দেব 20। এরপর আমরা টপ বটমে বাড়িয়ে দেব, 40 করে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে, দেখুন আমাদের এটা
আমি আপনাদের দেখানোর জন্য এটা এরকম ভাবে করে নিচ্ছি। এরপর আমরা এই কন্টেন্ট টেক্সটগুলোকে আমরা হোয়াইট করে দেব কালার। এই দেখুন এখানে কালার রয়েছে, তো আমি এখানে কালারটা হোয়াইট করে দিচ্ছি। এই দেখুন কন্টেন্টের কালারটা হোয়াইট হয়ে গেছে। এখানে গ্যাপ রয়েছে, দেখুন ইমেজ থেকে আমাদের এই টেক্সটার গ্যাপ কতটুকু হবে সেটা আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী। আপনারা কিভাবে নিতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে গ্যাপটা দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি 30 রাখলাম। এরপর হচ্ছে ফন্ট সাইজ। এখানে দেখুন ফন্টস রয়েছে, এখানে কি ফন্ট লাগবে এবং ফন্ট ওয়েট, ফন্ট সাইজ আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। লাইন হাইট, তো এখানে আমি রোবটই রাখলাম। এরপর এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে পারবেন। আমি 25, এটা 20 করে দিলাম আমি। এখানে আপনারা চাইলে লাইন হাইট দিতে পারবেন, তো এখানে আমি লাইন হাইট EM দেব। এখানে আমি লাইন হাইটটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিতে হবে 1.6 দিয়ে দিয়েছি। এবার এখানে আমার লেটার স্পেসিং দিয়ে দিচ্ছি একটু। এখানে আমি লেটার স্পেসিং 0.2 রেখে দিলাম। হ্যাঁ, 2 এখন ঠিক আছে। এটা লোয়ার কেস, এখানে কীরকম টেক্সট হবে আপনারা এগুলোকে দিয়ে দিতে পারবেন। ক্যাপিটালাইজ, আপার কেস, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ডিফল্টভাবে রেখে দিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য এগুলো সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এখানে আমরা টেক্সটের কালারটা, আমরা নেম কালারটা হোয়াইট করে দিলাম। এখানেও আপনারা ফন্ট সাইজ, ফন্ট ওয়েট দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম। এরপর আমরা এখানে দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে, আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন। তারপর আমরা সিও এই টাইটেলটার কালার দিয়ে দেব। এখানে আমরা আপনাদের ডিজাইন অনুযায়ী কালার দিয়ে দেবেন। এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা কিভাবে এগুলো ডিজাইন করতে পারবেন সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি এই কালারটাকে দিয়ে দিলাম। এরপর এখন আমরা এটার ফন্ট সাইজ দিয়ে দেব। এখানে ফন্ট ওয়েট আপনারা বাড়িয়েও দিতে পারেন, তো এখানে আমি 500 দিয়ে দিয়েছি। এবার এখানে ফন্ট সাইজ দিয়ে দেব। এখানে আমি ফন্ট সাইজ 18, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা 16 রেখে দেব। হ্যাঁ, এখন হয়েছে। এটা আপনারা যে কোনো ট্রান্সফর্ম করে দিতে পারবেন। এখানে আমি আপার কেস করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের ইমেজটা। এখানে দেখুন ইমেজ রয়েছে, তো এখানে আপনারা আপনাদের ইমেজটার সাইজ বাড়িয়ে দিতে পারবেন এবং কমিয়েও দিতে পারবেন। এই দেখুন এখানে আপনার কতটুকু ইমেজ সাইজ লাগবে সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি কমিয়ে দিচ্ছি, এখানে আমি বাড়িয়ে দেবো, এটার উইডথটা আর একটু বাড়িয়ে দেব, 65 রেখে দিলাম আমি এখানে। এবং এটা ইমেজ এবং টেক্সট থেকে গ্যাপ কতটুকু হবে সেটাও আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি গ্যাপটা 15 রেখে দেব, হয়ে যাচ্ছে। এই দেখুন এখন ইমেজের বর্ডার, আপনারা চাইলে ইমেজের বর্ডার দিয়ে দিতে পারবেন। এই দেখুন ইমেজের বর্ডার, তো এখানে আপনারা কালারও চেঞ্জ করে দিতে পারবেন বর্ডারের। তো এখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিব। দেখুন আমার কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। এটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী অথবা আপনাদের রুচি অনুযায়ী আপনারা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন সেই অনুযায়ী। তো এখানে আমি এটাকে আপনাদের দেখানোর জন্য এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এরপর আপনারা বর্ডার দিতে পারবেন, বর্ডার উইথ কতটুকু লাগবে, তো এখানে আমি 4 দিয়ে দেব। এরপর বর্ডার রেডিয়াস, আপনারা ইমেজটার বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন। আপনারা ইমেজটা কোন সাইজের কিভাবে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন। এই দেখুন এখানে বর্ডার রেডিয়াস আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিতে পারবেন। দেখুন, তো আমি বর্ডার রেডিয়াসটা ডিফল্ট রাখবো, আমার এটা প্রয়োজন নেই। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের বর্ডার রেডিয়াস ইমেজের দিয়ে দেবেন। তো এখানে দেখুন ন্যাভিগেশন এবং অ্যারো, এটা
রয়েছে। আপনারা এখান থেকে অ্যারোর সাইজ, কালার এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন এগুলো চেঞ্জ করে দিলে আপনাদের ডিজাইন অনুযায়ী একটা ক্যারোসেল, ফুললি টেস্টিমোনিয়াল ক্যারোসেল তৈরি হয়ে যাবে। দেখুন এখান থেকে আপনারা করে দেবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম ডিজাইনটা বানিয়েছি। আপনারা অনেকে হয়তো টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা খুব সহজেই তৈরি করতে পারেন না, এখান থেকে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। কিভাবে খুব সহজে এলিমেন্টর প্রো ব্যবহার করে আপনারা টেস্টিমোনিয়াল ক্যারোসেল তৈরি করবেন। তো দেখুন আমি কালারগুলো চেঞ্জ করে দিলাম। এই দেখুন এটা খুবই সহজ একটা টেস্টিমোনিয়াল ক্যারোসেল এলিমেন্টর প্রো ইউজ করে তৈরি করা। এখানে আমি সাইড টু স্ক্রল অন রেখে দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি এই অ্যারোটাকে হাইড করে দিতে পারি ইমেজে, এগুলো আপনারা দেখবেন। এখানে আমি অ্যারোটা হাইড করে দিলাম, দেখুন হাইড হয়ে গেছে। এরপর আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা প্লাগইন ইউজ করে অনেকগুলো স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। তো তার জন্য আমি চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্লাগইনসে চলে যাব, সেখান থেকে আমরা অ্যাড নিউয়ে চলে যাব। আপনাদের আমি একটা খুব সহজ একটা প্লাগইন ইউজ করে কিভাবে আপনারা অনেক ধরনের স্টাইলের স্লাইডার তৈরি করতে পারবেন সেটা দেখাবো। তো তার জন্য আমরা এখানে সার্চ করব প্রাইম স্লাইডার লিখে। এই প্রাইম স্লাইডার প্লাগইন ইউজ করে আপনারা অনেকগুলো স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই স্লাইডারে এবং এগুলো দেখতে একদম আকর্ষণীয় দেখায়, আপনারা দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। তো আমি এখানে প্রাইম স্লাইডার লিখে সার্চ দিব। এই দেখুন স্লাইডার চলে এসেছে আমাদের, এই প্রাইম স্লাইডার। এটাকে এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে আপনারা আমি এটা ইনস্টল রয়েছে, এরকম ইনস্টল লেখা থাকবে, এখানে ইনস্টল করে নেবেন। এরপর ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা দেখবেন এটার অনেকগুলো সুন্দর সুন্দর স্লাইডার ডিজাইন রয়েছে। তো এই দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের এডিটরে এসে এটাকে রিলোড দিয়ে দেব। এটাকে রিলোড না দিলে আপনারা এখানে ফিচার্সগুলো পাবেন না। এটা দেখুন রিলোড হয়ে যাচ্ছে। দেখুন এখন আমাদের প্রাইম স্লাইডার আপনাদের দেখানোর জন্য এখানে আমি আর একটা সেকশন নিয়ে নেব। আমরা এই সেকশনটারও মার্জিন এবং প্যানিং 0 করে দেব। আপনাদের আগেও বলেছি এটা সমস্ত সেকশনের ক্ষেত্রে করতে হয়, কন্টেনারের ক্ষেত্রে। তো আমরা এগুলো হাইড করে দেব। আমি জাস্ট আপনাদের দেখাবো প্রাইম স্লাইডার। তো এই দেখুন প্রাইম স্লাইডার, এখানে দেখুন অনেকগুলো ডিজাইন রয়েছে। এই দেখুন অনেকগুলো রয়েছে ফ্রি ডিজাইন। আর এই দেখুন প্রাইম স্লাইডার প্রো, এগুলো সমস্তগুলো প্রিমিয়াম ভার্সন। তো আমরা ফ্রি ভার্সনটা দেখাবো আপনাদের দেখাবো ফ্রি ভার্সনগুলোর ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর রয়েছে ফ্রি ভার্সনে। তো এই দেখুন এটা আমি দেখাচ্ছি, এটা ব্লক। এই দেখুন এটা অসাধারণ একটা ডিজাইন। এই দেখুন এরকম একটা স্লাইডার দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। এটা একটা ব্লক, দেখুন এত সুন্দর ডিজাইনটা দেখতেই আকর্ষণীয় দেখা যাচ্ছে। এবং আপনারা চাইলে পিছনে কালার দিয়ে দিতে পারবেন, ইমেজ দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন আইকন অপশন রয়েছে, এখানে আপনারা এটার ডিজাইনও চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখুন এটা চেঞ্জ হয়ে গেল, এটার পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা এই দেখুন অনেকগুলো ডিজাইনের পজিশনের চেঞ্জ এরকম। এই দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ব্লকটার ভেতর, যেগুলো দেখতেই আকর্ষণীয় দেখা যাবে। এগুলো সাজালে আরো অনেক সুন্দর দেখা যাবে। এই দেখুন আর একটা চলে এসেছে। এই দেখুন এগুলো, এই দেখুন দেখতে খুব সুন্দর দেখা যায়। এগুলো ডিজাইনগুলো প্রাইম স্লাইডার ইউজ করে আপনারা অনেক সুন্দর সুন্দর স্লাইডার তৈরি করতে পারবেন। এই ডিজাইনগুলো খুবই অসাধারণ।
দেখুন এখান থেকে আপনারা উইডথ দিয়ে দিতে পারবেন, হাইট দিয়ে দিতে পারবেন। এই স্লাইডারে আপনারা কতটা উইডথ চাচ্ছেন, কতটা হাইট চাচ্ছেন সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য উইডথ এবং হাইট দিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এটার হাইট এবং উইডথ দুটোই চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখুন হয়ে গেছে। এরপর এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। এই দেখুন এখানে মিনিমাম হাইট রয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের অনুযায়ী। এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারবেন। এই স্লাইডারগুলো সাজালে আর দেখতে আরো আকর্ষণীয় দেখাবে। এই দেখুন আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর স্লাইডার ডিজাইন কিভাবে তৈরি করবেন। এই দেখুন এই প্রাইম স্লাইডারটা এতটাই সুন্দর সুন্দর ডিজাইনের স্লাইডার রয়েছে প্রাইম স্লাইডারের। এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে, এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো করলে আপনাদের স্লাইডারে দেখতে আরো আকর্ষণীয় লাগবে। এখন আমি বাটনের নেমটা চেঞ্জ করে দিয়েছি। এখানে আপনারা আইকন চাইলে এখানে শো করাতে পারবেন এবং নাও পারবেন, এখানে আপনাদের অনুযায়ী আইকনগুলো শো করাতে পারবেন। এখানে দেখুন কুয়েরি রয়েছে, এই দেখুন এখানে পোস্ট, পেজেস, ফ্লোটিং, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সোর্স রয়েছে এখানে অনেকগুলো, এবং এখানে লিমিট রয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে এই দেখুন সোশ্যাল লিংক, এখানে আপনাদের কোন কোন আইকন প্রয়োজন এবং কতগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এরপর এই দেখুন স্লাইডার সেটিংস, এখানে গিয়ে আপনারা স্লাইডার কিভাবে আপনাদের স্লাইডারকে প্রদর্শন করতে চাচ্ছেন সেগুলোকে দিয়ে দিতে পারবেন। এরপর স্টাইলে গিয়ে এখানে আপনাদের এই টেক্সট কালার, সাইজ এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, বাটন কালার এগুলো আপনাদের অনুযায়ী চেঞ্জ করতে পারবেন। এরপর আমি পরেরটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে ড্রাগন, এটা আমি দেখাচ্ছি এটা কিরকম হবে দেখতে। এই দেখুন চলে এসেছে এই স্লাইডারটা, এক একটা ডিজাইন দেখতেও খুবই অসাধারণ। এই দেখুন এখানে নাম্বার রয়েছে, কতগুলো স্লাইডার রয়েছে, আপনারা এখানে ক্লিক করলেই সেই স্লাইডারে নিয়ে যাবে। এই দেখুন এখানে 3টা রয়েছে, এখানে আমি আরেকটা বাড়িয়ে দিলাম। এই দেখুন নাম্বার সংখ্যাও বাড়িয়ে গেছে। এখানে দেখুন সোশ্যাল আইকন রয়েছে। এরপর এখানে দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে। এখানে দেখুন উইথ, হাইট এগুলো আপনারা বাড়িয়ে দিতে পারবেন, আপনারা কি শো করাবেন কি করাবেন না এখানে আপনারা ডিসাইড করতে পারবেন। এখানে দেখুন আইকন রয়েছে, এখানে আপনারা আইকন বাড়িয়েও দিতে পারবেন, কমিয়েও দিতে পারবেন, কোন কোন আইকন প্রয়োজন সেগুলো দিয়ে দিতে পারবেন। এখানে আইকন লিংক দিয়ে দিতে হবে। দেখুন এরপরে দেখুন স্লাইডার সেটিংস, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সেটিংস, সুন্দর সুন্দর স্লাইডার রয়েছে। আপনার স্টাইলে গিয়ে এগুলোকে স্টাইল করে এগুলো দেখতে আরো আকর্ষণীয় দেখাবে। এরপর আমি আপনাদের আরেকটা দেখাবো, এখানে আপনারা এগুলো দেখবেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এই দেখুন আমি আরেকটা নিয়ে এসেছি, এটাও দেখুন অনেকটা সুন্দর। দেখুন এখানে একটা ইমেজ দিলে দেখতে আরো অনেক সুন্দর দেখা যাবে। এগুলো আপনার পজিশন আপনাদের অনুযায়ী দিয়ে দিতে পারবেন। এই দেখুন এটা আমি সেন্টার করে দেব, এটাকে আমি সেন্টার করে দিলাম। এখানে দেখুন আপনার হাইট, উইথ এগুলো দিয়ে দিতে পারবেন এবং আর অনেক কিছু দিয়ে দিতে পারবেন আপনারা এখানে। এই দেখুন এগুলো সেম একই সেটিংস রয়েছে প্রত্যেকটাতেই। এই দেখুন পেজেস এইরকম ডিজাইন হয়। এই দেখুন এই দেখুন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনারা এখানে আপনাদের অনুযায়ী ডিজাইনগুলো দিয়ে দিতে পারবেন।
আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা দিয়ে দিতে পারবেন। এই দেখুন, দেখতে জাস্ট অসাম দেখা যাচ্ছে, খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। প্রত্যেকটার সেটিং সেম। এই প্লাগ ইন ইউজ করে আপনারা আপনাদের স্লাইডারগুলোকে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর স্লাইডার রয়েছে। দেখুন, তো এখানে আমি আপনাদের আরেকটা এনে দেখাচ্ছি। দেখুন, এটা জেনারেল, এটাকে আনছি। এটাও দেখবেন, আপনাদের পছন্দ হবে দেখতে। স্লাইডারগুলো যে কেউ পছন্দ করবে দেখলে। এই দেখুন, অনেক সুন্দর। এই দেখুন, এখানে স্ক্রল ডাউন, এখানে ক্লিক করলে উপরে নিয়ে যাবে। এই দেখুন, এখানে ক্লিক করলে আপনাদের আরেকটা স্লাইডারে নিয়ে যাবে। এই দেখুন, এবং এখানে দেখুন ডটস রয়েছে। এই দেখুন, এগুলো ডিজাইন দেখলেই জাস্ট সুন্দর দেখা যায়। এরপরে দেখুন স্লাইড, এই দেখুন ডিজাইনটা পাল্টে গেল। এই দেখুন, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারবেন। এখানে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। খুবই সুন্দর সুন্দর ডিজাইন। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখুন আপনার ভিডিও, ইউটিউব লিংক এগুলো দিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আপনাদের ইচ্ছা মতো। এখানে আমি এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ইমেজ কোয়ালিটিটা একটু ভালো না, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আপনারা যখন ইমেজ দেবেন আরো অনেক সুন্দর দেখা যাবে। দেখুন, আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট ইমেজটাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ইমেজ চলে এসেছে। এরপর আমি আপনাদের এটার আরো, এই দেখুন আরো দুটো রয়েছে ডিজাইন এটারই। এই দেখুন, ডিজাইনটা পাল্টে গেছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি সরিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য ভালো দেখা যাচ্ছে না। আমি ইমেজটাকে ডিলিট করে দিলাম। আমাদের কালারটাকে দিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারকে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এরপর আমি পরের গুলো দেখিয়ে দেব। এই দেখুন ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইন ইউনিক, খুবই ইউনিক। এগুলো স্লাইডার আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলবে। এই দেখুন, প্রত্যেকটা ডিজাইন দেখার মতো। তো আপনারা প্রাইম স্লাইডার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করে নিতে পারবেন, স্লাইডার ব্যবহার করতে পারবেন। প্রাইম স্লাইডার এই প্লাগইনটা খুবই জনপ্রিয় একটা প্লাগইন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। আপনারা আপনাদের যেটা প্রয়োজন পড়বে, আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আপনার এখানে অনেকগুলো কালেকশন রয়েছে, প্রত্যেকটা কালেকশনই খুবই অসাধারণ। এখানে দেখুন আমি আরেকটা এনে দেখাচ্ছি। এটা এই দেখুন, এটা ডিজাইনটা জাস্ট একবার দেখুন। তো এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন চলে এসেছে। এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ এগুলোকে যখন দিয়ে দেবেন না, তখন দেখতে আরো আকর্ষণীয় লাগবে। তো প্রত্যেকটার ইমেজ দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখুন আপনার ইউটিউব লিংক দিয়ে দিতে পারবেন, ভিডিও, ওয়েবসাইট এগুলো আপনারা দেখুন, গুগল ম্যাপ এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে লিংক দিয়ে দিলেই এখানে চলে আসবে। এগুলো স্লাইডার, খুবই অসাধারণ, খুবই ইউনিক ডিজাইন এগুলোর। এগুলো এই দেখুন, এখানে আমি এগুলোরও ইমেজ দিয়ে দেব। এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, প্রত্যেকটা ডিজাইন ইউনিক ইউনিক।
এখানে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো। আপনারা এই প্রাইম স্লাইডার ইউজ করে খুবই সহজেই সুন্দর সুন্দর স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনার দৃষ্টি আকর্ষণ করবে। তো আমি পরে আর একটা ডিজাইন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা ডিজাইন ইউনিক। তো এভাবে আপনারা খুব সহজেই প্রাইম স্লাইডার ইউজ করে অনেক সুন্দর সুন্দর স্লাইডার আপনাদের ওয়েবসাইটে বানিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা চাইলে আরো অনেক ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এভাবে আপনারা প্রাইম স্লাইডার ইউজ করে অনেক সুন্দর সুন্দর স্লাইডার ডিজাইন বানিয়ে নিতে পারবেন। এই প্রাইম স্লাইডারে অনেক আকর্ষণীয় ডিজাইনস রয়েছে যেগুলো আপনাকে আকর্ষণ করবে, দেখতেই খুবই অসাধারণ দেখায়। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। প্রত্যেকটা ডিজাইন আপনাদের ওয়েবসাইটকে জাস্ট সুন্দর করে তুলবে। তো আজকের মতো ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।